নাকের অপারেশনের জন্য বয়সটা কেমন হবে জানি না। যার গল্পটা ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বলে যাবেন কে কি গল্প চান, সেই অনুযায়ী গল্প দেওয়ার চেষ্টা করব। গল্পটা বলছি। রাত তখন প্রায় 12টা, চারপাশ নিস্তব্ধ। রাশেদ একা রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ সে অনুভব করলো কেউ তাকে ফলো করছে। সে পেছনে তাকালো। একটা মেয়ে সাদা কাপড়, চুপচাপ দাঁড়িয়ে। রাশেদ একটু ভয় পেয়ে বলল, কে তুমি? মেয়েটা মৃদু হেসে বলল, ভয় পেও না, আমি তোমাকে ক্ষতি করব না। আমার নাম মেহেরিন। তার চোখে অদ্ভুত একটা মায়া ছিল, যা রাশেদকে থামিয়ে দিল। এরপর থেকে প্রতিদিন রাতে মেহেরিন আসে। ওরা কথা বলে, হাসে, ধীরে ধীরে ভালোবাসা তৈরি হয়। কিন্তু একটা জিনিস অদ্ভুত, মেহেরিন কখনো দিনের বেলা আসে না। একদিন রাশেদ জোর করে বলল, আমি তোমার বাড়ি দেখতে চাই। হঠাৎ মেহেরিন চুপ হয়ে যায়, তার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। আমাকে জানতে চেয়েও না। পরের দিন রাশেদ গ্রামে এক বৃদ্ধার কাছে শুনে এই রাস্তায় এক মেয়ে মারা গিয়েছিল। এখনো রাতে ঘুরে। রাশেদ বুক কেঁপে ওঠে, তবু সে রাতে যায়। মেহেরিন কাঁদতে কাঁদতে বলে, সবাই আমাকে ভয় পায়, তুমি যাবে না তো? রাশেদ তার হাত ধরে বলল, না, আমি তোমাকে ভালোবাসি। হঠাৎ রাশেদ ঠান্ডা হয়ে যায়, বাতাস জোর বইতে থাকে। মেহেরিন ধীরে বলে, যে আমাকে মেরেছিল সে এখনও বেঁচে আছে। আমি শান্তি পাবো না যতক্ষণ না প্রতিশোধ নেই। রাশেদ ভয় পায়, কিন্তু ভালোবাসা তাকে থামতে পারে না। সেই রাতে ওরা যায় সেই লোকটার কাছে। হঠাৎ সব কিছু অদ্ভুত হয়ে যায়। লোকটা চিৎকার করতে করতে থাকে, আর কিছুক্ষণ পর সে মারা যায়। চারপাশ আবার শান্ত। মেহেরিন ধীরে ধীরে হাসে, তার চোখের পানি। এবার আমি মুক্ত। রাশেদ কাঁদতে কাঁদতে বলে, তুমি আমাকে ছেড়ে যেও না। মেহেরিন ধীরে ধীরে অদৃশ্য হতে থাকে। সে আবার বারবার বলল, মেহেরিন, মেহেরিন, আমাকে ছেড়ে যেও না। তুমি আমাকে সত্যিকারে ভালোবাসছ? পরের দিন সকালে লোকটা দেখে রাশেদ একা দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে, কারণ তার কাছে মেহেরিন এখনো আছে।